দিনে দিনে গরম যেভাবে বাড়ছে, খাওয়া দাওয়া প্রায় শিখেই উঠেছে। কোনো কিছু খেতেই ভালো লাগে না, শুধু মনে হয় জল খেতেই ভালো লাগে। আর সব থেকে বেশি গরম মনে হয় বাচ্চাদেরই করে। মানে তারা যে কি কষ্ট পাচ্ছে এই গরমে, এত শরীর বাচ্চাদের গরম হয়ে যাচ্ছে বলার কথা নয়। আমার মেয়েকে দিয়ে আমি বুঝতে পারছি যে কি কষ্ট পাচ্ছে। তারপরেই 5 তলার ওপরে ঘর, এত কলকাতায় গরম 42 ডিগ্রি টেম্পারেচার, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে, চোখে দেখা যাচ্ছে না। আমরা বড়রা গরমে তাও গা ধুয়ে নিতে পারি, স্নান করতে পারি একবারের বেশি 2বার, ছোটদের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। তো যাই হোক, আজকে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা তোমরা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে আমার পাশে থেকো প্লিজ। এই অসহ্যকর গরম, কিন্তু আমার বরের দুবেলা চা খেতেই হবে। ভারী চা খেতে ভালো লাগে, কিন্তু যখন অফিস যেতাম তখন রেগুলার বিকেলবেলা করে প্রতিদিন ভাঁড়ে খেতাম। হ্যাঁ, ভাঁড়ে দুধ চা খেতে ভালো লাগে। আমার ঘরে দুধ নেই, তাই আমি লিকার চা খাচ্ছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও তুমি তোমার চা গ্রহণ করো। শনিবার নিরামিষ, তো সেই জন্য এখানে ভাত করব, দুবেলার একসাথেই করে নিই, গরম পড়েছে। আর এই যে মুগের ডালটা ভাতে দিয়ে দিলাম, ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ডাল ভাতের কোটোর মধ্যে দিয়েছি। আর মুগের ডালটায় একটা আলু দেবো। এবার আলুটা দিইনি, আলুটা এমনি ভাতের মধ্যেই নর্মালি ফেলে দিচ্ছি, যখন 1 ফুট হয়ে যাবে বার করে নেবো। তাহলে ভালো করে মানে ডালটা একটু গাঢ় গাঢ় হবে, মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। আর এই পাশে দেখো মানে পৌলমীর জন্য জল ফোটাতে দিয়েছি, ওকে জল খাওয়াচ্ছি একটু করে। মাঝখানে আবার বন্ধ করে দিয়েছিলাম 1-2 দিন খাইয়ে, যেহেতু আবার গরমটা প্রচুর পরিমাণে পড়েছে, তো সেই জন্য জল খাওয়াচ্ছি ওকে। আর কি রান্না করছি বলছি আমি। ঝিঙে আছে, ঝিঙে আলু কুটে সবজি কাটেছি, তো ঝিঙে আলু পোস্ত করব আর পটল ভাজবো। তো বর তাড়াতাড়ি ডিউটি যাবে, 11টা-12টার মধ্যে বেরোবে, তো সেই জন্য মুগের ডাল হবে, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আর কিছু হবে না। এবেলা এই রান্না বান্না করব। সব গুছিয়ে নিয়েছি, এখনো জল খাবার খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে। আর এই যে জলটা অনেকক্ষণ ধরে ফুটুক, 10-15 মিনিট ধরে, তারপর ঠান্ডা করে তারপর খাবো। পোস্ত করব, তো এই যে তিল নিচ্ছি, 2 চামচ তিল, আর এই যে 2 চামচ পোস্ত। এটা একটু জলে এরকম ভিজিয়ে রেখে দেবো, তারপর একটু পরে বাটবো। জায়গাটা অন্ধকার অন্ধকার, দেখতে প্রবলেম হতে পারে, আবার বেটে আসছে। পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, পোস্ত বাটা হয়নি। পটলটা ভাজতে দিয়ে আগে মেয়েকে খাইয়ে নিই, তারপর এসে পোস্ত বাটবো। পোস্তটা হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত। তিল পোস্ত দুটো দিয়েই করলে পরিমাণটাও একটু, মানে পোস্তর পরিমাণটা যা দাম বেশি, একটু বেশি বেশি হয়, খেয়ে যাবে। আর এই যে পটল ভাজা, ডালটা করিনি, ঘর মুছছি, ডালটা করব। রান্না তো কমপ্লিট করে ফেলেছি, এখন মেয়েকে স্নান করাতে এসে গেছি। ওর বাবা ডিউটি চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি আজকে একটু স্নানটা করিয়ে নেব। তো ওকে এরকম তেল মাখিয়ে দিয়েছি, রেগুলার তো সাবান শ্যাম্পু করি না, তো সেই জন্য একটু গামছা পরিয়ে দেখলাম কীরকম লাগে কাপড় বইয়ের মতো করে, তো সেই জন্য পরালাম, নাহলে কখনোই পরাই না। এখনো যেহেতু পুরোপুরি বসতে শিখিনি, 6 মাসে পড়েছে সবে, সেই জন্য দুজন মিলেই চান করাতে হয়, অসুবিধা হয় না হলে। চান করিয়ে দিচ্ছি মিষ্টি। দোকান থেকে কত কি এনেছে সন্ধেবেলা বাড়ি আসার সময়। একটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা 10 টাকা প্যাকেট দুধ, এটা হচ্ছে আমার একটা ব্রাশ, গরম মশলা, গোটা গরম মশলা 2 প্যাকেট, 4 মগজ 1 প্যাকেট, আর 2টো কিষান সস শেষ হয়ে গেছে। আর এইখানে আছে গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল এনেছে, কালকে পোলাও করব সেই জন্য।
জন্মদিনের খাওয়ানোটা বাকি আছে, সেই জন্য পোলাও করা হবে, পোলাও আর মাংস। আর তার সাথে সাথে আরও এনেছে অনেক দিন পর, মানে আফটার ডেলিভারি সিঙ্গারা খাবো। সিঙ্গারা আছে আর এখানে শসা আছে। শসাটা এনেছে, বলেছিলাম যে ডিম আছে, এগরোল করবো সেই জন্য, তো এইগুলোই আনা হয়েছে। আবার ফেরার সময় অনেক আমও নিয়ে এসছে, প্রায় 15টা মতো আম নিয়ে এসছে। আমার বরের সাইড থেকে, কেনা আম নয় এগুলো, গাছ থেকে পেড়ে এনেছে। ওর সাইড আছে, সাইডে গাছ আছে, সেখান থেকে পেড়ে এনেছে। তো এই আমগুলো দিয়ে গুড় আম করবো সেই জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কমেন্ট করো।